ওনারা টাকাই চাচ্ছে বারবার, টাকা পয়সার ভিড়ে আমি আসলে পারি নাই, আমি হারিয়ে গেছি। এই দুনিয়া চলে আসলে টাকা ছাড়া আসলে কিচ্ছু নাই। সময় বদলায়, বাচ্চারা বড় হয়, আর বড় হওয়াটাই একটা সময় কাল হলো বাপ্পির জীবনে। বয়স যত বাড়তে থাকলো, সিনেমা থেকে কমতে থাকলো ডাক। মনে পড়ে সেই ছোট্ট ইসমাইল হোসেন বাপ্পির কথা, যে একটা সময় ছুটে বেড়াতো সেলুলয়েডের পর্দায়, কখনো নায়কের ছোট ভাই, কখনো চা বিক্রেতা, কখনো বা নিষ্পাপ এক শিশু চরিত্রে। চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল খুব ক্ষণস্থায়ী, তবে মনে রাখার মতো। 10 বছরের কোলঠাসা বয়সে শুধু বাবার ইচ্ছেতেই বাপ্পি পা রেখেছিল রঙিন জগতে। আব্বার একটা ইচ্ছা জাগে যে ছেলেকে হয়তো বা সে টিভি পর্দায় দেখবে, এই জন্য আব্বার ইচ্ছার কারণে আসলে আমার যুক্ত হওয়া। ছোটবেলায় তো আমি কিন্তু চিনতাম না, আমি কি ছোটবেলায় চিনবো এফডিসি গেট? কোনো সময় না। সংগ্রামী প্রেম, রাজারানী, দানব, আলী বাবা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এইসব সিনেমায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক ছবি আছে আসলে, আমি ছোটবেলায় তো আমার তখন ঠিক মনেও নাই যে আসলে কোন কোন ছবিতে অভিনয় করেছিলাম। তো সেগুলোর মধ্যে জাস্ট 2-4টা ছবির নাম আমার মনে আছে। তার পরের গল্পটা শুরু সংগ্রামের আর বেঁচে থাকার। জন্ম থেকে যার রক্তে মিশে আছে অভিনয়, সে কি আর দূরে থাকতে পারে অভিনয় থেকে? বছরের পর বছর ভিতরে ভিতরে লালন করতে থাকে একটাই স্বপ্ন, আবার ফিরবে সিনেমায়। এফডিসিতে গিয়ে বারবার চেষ্টা করেছে বাপ্পি, কিন্তু উত্তর এসেছে একটাই, টাকা ছাড়া সুযোগ পাওয়া যাবে না সিনেমায়। মডেল যারা কোরিওগ্রাফার আছে, এখন যারা রানিংয়ে যারা আছে, আমি নাম বলতে চাই না, ওনাকেও মেসেজ দিয়েছিলাম, বাট উনি আমাকে বলেছিল যে তোমার তো 10,000 টাকা লাগবে। এরকম পরিচয় দিয়েছিলাম যে আমি কিন্তু ছোটবেলা থেকে আমি কিন্তু অভিনয় করে আসছি, তো আমি কিন্তু অভিনয় করেছি, আমার চলচ্চিত্রের সাথে আমি কিন্তু যুক্ত ছিলাম আগের থেকেই। ওনারা কিছু না জেনে না বুঝে, মানে ওনারা টাকাই চাচ্ছে বারবার, যে আসলে আমি তো টাকার কাছে, ওই যে আমি প্রথমে বললাম না যে আসলে আমি টাকার কাছে হারিয়ে গেছি আসলে। রূপালী পর্দায় হাঁটা বাপ্পি এখন জুতা বিক্রেতা। ফুটপাতে সাজানো রঙিন সব জুতার মাঝে তার জীবনের রংটাই আজ ফিকে। নিয়তির নির্মম পরিহাসে রূপালী পর্দার আলো ছেড়ে আজ ফুটপাতে বসে জীবন টেনে নিতে হচ্ছে এক সময়ের এই শিশু তারকাকে। রঙিন স্বপ্নগুলোর জায়গা দখল করেছে জুতা বিক্রির ব্যস্ত সকাল, ক্লান্ত দুপুর আর নিরাশার অন্ধকার সন্ধ্যা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।